এত বালি, এত ময়লা আবর্জনা কি করে তারা? ইমাম সাহেব, এই ইমাম সাহেব, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমাম সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু এত ময়লা আবর্জনা কেন মসজিদে? ওইদিন দেখলাম ওয়াশরুমে ময়লা, এখানে ময়লা, ওখানে ময়লা। আপনি সারাদিন করেনটা কি মিয়া? সভাপতি সাহেব, আমি তো নিয়মিত কাজ করি। গতকালকে একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি কাজটা করতে পারি নাই। গতকাল আমি কাজ করতে পারি নাই, ইদানিং কালে আপনার মতিগতি বেশ সেটা ভালো দেখা যাইতেছে না। আপনি পাইছেনটা কি? গত জুমায় আপনি কি নিয়ে আলোচনা করছেন? গত জমায় তো সভাপতি সাহেব আমি সুদ নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় আমি সুদ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা ঝাড়ু রাখেন, এত কাজ দেখাইতে হবে না, ঝাড়ু রাখেন। আপনি কেন গত জুমায় সুদ নিয়ে আলোচনা করলেন? আপনি তো জানেন আমি সুদ খাই, তাহলে আপনি কেন জুমায় সুদের আলোচনা করলেন? সুদ নিয়ে আলোচনা করলেন কেন? এর আগের জুমায় আপনি ঘুষ নিয়ে আলোচনা করছেন। আপনি সুযোগ পাইলে সুদ নিয়ে আলোচনা করেন, ঘুষ নিয়ে আলোচনা করেন। আপনি জানেন না আমি যে ঘুষ খাই? জানেননি আপনি, তাহলে আপনি কেন ঘুষ নিয়ে আলোচনা করলেন? সভাপতি সাহেব, এটা তো আমার ইমাম হিসাবে আমার একটা দায়িত্ব। আমি মানুষকে সঠিক পথে দেখা, মানুষকে বোঝানো, এটা আমার একটা দায়িত্ব ইমাম হিসাবে। তার জন্য আমি এই আলোচনাগুলো করি। ইমাম হিসেবে আমার দায়িত্ব, আপনার নিয়ে এত দায়িত্ব পালন করতে কইছে কি? আপনি সুযোগ পেলে সুদ ঘুষ নিয়ে আলোচনা করেন। এর আরেক জুমায় আপনি, এটা আমি বলি নাই, এখন বলতেছি, আরেক জুমায় আপনি পর্দা নিয়ে আলোচনা করছেন। আপনি জানেন না আমার বউ, আমার মেয়ে বেপর্দা চলে? আপনি কেন পর্দা নিয়ে আলোচনা করলেন? এত উচিত কথা বললে আমার এখানে চাকরি করতে পারবেন না। আসলে আর আসলে আসলে মারা গেন না মিয়া, আসলে আপনি বন্ধ করেন মিয়া এই ডং মিয়া। সুযোগ পাইলে কি করেন, কি না কি সমস্ত আলোচনা করেন মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি সম্মানিত ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? ওনাকে ধমকাচ্ছেন কেন? আপনি কে? আপনি এখানে নাক গলাতে আসছেন? আমাকে চিনেন? আমি এই মসজিদ কমিটির সভাপতি, আসছে এখানে জ্ঞান দিতে। ও আচ্ছা, তো আপনি কত টাকা বেতন দেন ইমাম সাহেবকে? কত টাকা বেতন দেই মানে মাস শেষে 2500 টাকা বেতন দেই। বাহ 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 বাহ, মাত্র 2500 টাকা? মাত্র 2500 টাকা দিয়ে আপনি ইমাম সাহেবকে দিয়ে নামাজ পড়াচ্ছেন, মসজিদ পরিষ্কার করাচ্ছেন, আবার বাথরুম পরিষ্কার করাচ্ছেন, আবার তার উপরে এই অত্যাচার? দূর মিয়া, বাগেন এখান থেকে, আসছে জ্ঞান দিতে। 2500 টাকা? চুপ, একদম চুপ। আমি হচ্ছে এই এলাকার টিওনো। আপনার ব্যাপারে তথ্য নিয়ে আমি এখানে এসেছি। আপনি সুদ খান, আপনি একজন ঘুষখোর, আবার আপনি মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার করেন। আমি খবর নিয়েছি আপনি এলাকার মানুষের সাথে খুব খারাপ আচরণ করেন, তাদের উপর আপনি জুলুম করেন। ইমাম সাহেব হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি, আপনি একজন ইমাম সাহেবকে দিয়ে কেন ঝাড়ু দেওয়াবেন? আপনি ঝাড়ু দেওয়া নিয়োগ দেন। আপনি একজন ইমাম সাহেবকে দিয়ে কেন বাথরুম পরিষ্কার করাবেন? সুইপার নিয়োগ দেন আপনি। স্যার স্যার আমি আপনাকে চিনতে পারি না স্যার। স্যার আমার ক্ষমা করে দেন স্যার, আমি আপনাকে সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি স্যার। আপনার কোনো ক্ষমা নেই। আপনার মতো লোক এই মসজিদ কেন, কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নেই। আপনার মতো অসৎ লোক, ধান্দাবাজ, প্রতারক, অসৎ ঘুষখোর, সুদখোর লোকদের কোনো সভাপতি হওয়ার যোগ্যতা নেই তাদের। আপনার মতো অসৎ লোকদের জন্য মসজিদের মতো পবিত্র জায়গা নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। মসজিদ কমিটির সভাপতি হবে তো সেই ব্যক্তি যে ব্যক্তি ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর ক্ষমতা রাখে। আর শোনেন, আপনাকে এই মুহূর্তে এই মসজিদের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। আপনি এই মুহূর্তে ইমাম সাহেবের কাছে ক্ষমা চান। ইমাম সাহেব আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। আচ্ছা সভাপতি সাহেব, আমি আল্লাহর জন্য আপনাকে ক্ষমা করে দিলাম।